নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের সিজনে পালং শাকের একটি নতুন রেসিপি। বন্ধুরা, পালং শাক কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে থাকি। তো একবার যদি এই পদ্ধতিতে বানানো যায় তাহলে স্বাস্থ্যের পক্ষ কিন্তু খুব ভালো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো পালং শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি পাকা টমেটোকে টুকরো করে কেটে নিলাম। এরপর কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন একটি মূলো নিয়ে নিয়েছি। তো মূলোটার খোসাও আমি ছাড়িয়ে নেব। তো সেই সঙ্গে কিন্তু আমি একটি গাজরকেও নিয়ে নেব এরপর। তো গাজরেরও উপরের যে পাতলা খোসাটা হয় সেটাকেও এখন আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে থাকে। আলু, মূলো আর গাজরের খোসা ছাড়ানোর পর কিন্তু আমি এগুলোকে পরিষ্কার জলে ভালো মতো করে ধুয়ে নিলাম। এরপর আমি এখন গাজর আর মূলোটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। তো এইভাবে করে গাজর আর মূলোটা কাটলে পরে রেসিপিটি বানাতে কিন্তু সুবিধা হবে। তো গাজর আর মূলোটাকে ভালোভাবে কেটে নেওয়ার পর আমি এখন কিন্তু আলুটাকেও বেশ ডুমো ডুমো করে কেটে নেব। তো শীতের সিজনে বন্ধুরা আপনারা একবার হলেও এই পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। তো এখন কিন্তু এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। তো পালং শাকগুলোকে আমি প্রথমেই ভালোভাবে বেছে আর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো পালং শাকগুলোকে আমি খুব একটা ছোট করব না। তো পালং শাকগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে আবারও কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিলাম, নিয়ে আবারও কেটে নিচ্ছি। তো সমস্ত পালক শাকটা কিন্তু কেটে নেওয়ার পর আমি এখন একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে এখন সমস্ত পালক শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো পালং শাকটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে 1 কাপ মতো জল আমি অ্যাড করলাম এর মধ্যে। কারণ খুব বেশি জল আমি এখানে অ্যাড করব না, যেহেতু পালং শাকের গা থেকে জল ছেড়ে আসবে, তাই খুব বেশি জল আমি অ্যাড করব না। এরপর কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। তো হাই ফ্লেমে 2টো সিটি লাগালেই হয়ে যাবে, কারণ পালং শাক সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তো বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসের অপর পাশে একটি কড়াই চাপিয়ে দিলাম প্রতিদিনের মতো। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলু, গাজর, মূলো, তো সমস্ত কিছু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ। দিয়ে এখন এগুলোকে আমি ভেজে নেব। তো বেশ লাল লাল করে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তাই আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো গোটা রসুন থেতিয়ে। দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছি। তো লঙ্কা রসুনটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো। দিয়ে টমেটোটাকে সামান্য একটু ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু টমেটোটা খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, সামান্য একটু ভাজা হলেই হয়ে যাবে।
তো টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর যেহেতু আমি পালং শাকটা সেদ্ধ করার সময় তার মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর যে সবজিগুলোকে আমি ভাজলাম তখনও কিন্তু আমি হলুদ আর লবণ অ্যাড করেছিলাম, সেই কারণে আর আলাদা করে আমি লবণ আর হলুদ গুঁড়ো দেবো না। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখন সেদ্ধ করে রাখা পালং শাকটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি ভেজে রাখা মূলো, আলু আর গাজরটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এরপর কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলু, গাজর আর মূলোটাকে একটু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি আলু, গাজর আর মূলোটাকে যেহেতু একটু ভেজে নিয়েছি, সেই কারণে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। তাই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে সামান্য একটু রান্না করে নেব এগুলোকে। তো বন্ধুরা, বেশ তৈরি হয়ে গেল আমার পালং শাকের খুবই সুস্বাদু একটি রেসিপি। তো এই রেসিপিটি আপনারা ভাত ছাড়া রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন।